হাই দাঁড়া, এই মেয়েকে মা, আমি ওরে বিয়ে করছি। কি বললি? তুই ওরে বিয়ে করছিস? আমরা জানলাম না, শুনলাম না। আরে এ তো ফকিন্নির মেয়ে, এত হাত কারগার সব খালি। হ্যাঁ, কি বিয়ে করছ? ওকে গরিবের মেয়ে, ফকিন্নির মেয়ে? হ্যাঁ, আমি তোকে এই বিয়ে মানি না। আমি এই ফকিন্নির বাচ্চারা কোনোদিন আমার ছেলের বউ হিসাবে মাইনা নিব না। হ্যাঁ, হাতে নাই, কানে নাই, গলায় নাই। আমি এই সমাজে কি পরিচয় দেবো? আমি আমার সমাজের কাছে, আমার পাড়া প্রতিবেশীর কাছে কি বলবো? কোন ফকিন্নি মেয়েতে বিয়ে করে আনলি? ভাই, তুই যে তারে নিয়ে আইলি, ঠ্যান ঠ্যান করতে করতে বাড়িতে উঠিয়ে নিয়ে আইলি। ওর বাপ মার কি একটু বুদ্ধি নাই? তাই তো গয়নাগানি দিয়ে সাজিয়ে দিব না? হ্যাঁ, ফকিন্নি আমি ওরে মাইনা নিব না, আমি কোনোদিন মানবো না। মা, ও গরিব হোক আর ধনী হোক, ওরে আমি ভালোবাসি ওরে আমি বিয়ে করছি। তুমি মাইনা নাও মা। তোর ভালোবাসার আমি গুষ্টি গিলাই। আমি এই বিয়ে মানি না, মানবো না। হ্যাঁ মা, আমিও মানি না মা। এই গরিব ফকিনি ছোট লোকের আঙ্গ ঘরের বউ হইব, এটা কি কখনো যায়? হ, আপনি বড় লোক, আপনি অনেক বড় লোক, আর আপনি নিজে বড় লোক দেখেই তো শ্বশুর বাড়িতে ঘর জামাই আছেন। আর আপনার একটা জিনিস আমি বুঝি না, এই যে সব সময় বগলের নিচে জুতা রাখেন কেন? হ্যাঁ ভাইজান, এই জুতা আমার শাশুড়ি মায়ের দেওয়া উপহার। এটা কি পায়ে দিয়া ক্ষয় করতে পারি? তাই সবসময় বুকে ভালোবাসা রাখি। ঠিক কইছি না মা? আর রাখেন তো আপনার বক বক। আম্মা, তুমি আম করে মাইনা যেহেতু নিবাই না, আমার বউ গরিব দেখা, তাইলে আমি আর তোমার এই সংসারে থাকতে চাই না। প্রয়োজন হইলে আমি আমার বউরে নিয়ে রাস্তায় যেয়ে থাকুন। তোমার কি কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নাই। তুমি তো আমার স্বামী, তুমি আমার বিয়ে করছো, তুমি আমার যেখানে নিয়ে রাখবা আমি ওখানেই থাকবো। ঠিক আছে, তাইলে চলো। 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 দাঁড়া, বউবাড়িটা ঘরে যা। আমার তো এই সমাজ একটা মান সম্মান আছে নাকি? আমার প্রতিবেশীরা দেখলে এইভাবে তুই চলে গেলে কি বলবো? আমি কি উত্তর দিব? ঘরে নিয়ে যা। ভাইজান, আম্মাই ঠিক কথাই কইছে, ভাবির হলে ভিতরে যান। আসো। কি শাশুড়ি আম্মা, মায়ের জামাই আপনার কানের কাছে আপনার প্রবোধ দিতেছে। এলদি গামো করে বাড়িতে রাখতে চাইছেন। আমি জানি আপনি মনে মনে চাইতেছেন যাতে আপনি আমার অত্যাচার করে এই বাড়ি থেকে বাইর করে দিতে পারেন, কিন্তু আমি তো এত সহজে এই বাড়ি থেকে বাইর হবো না। আমি তো মাইয়াই না। আপনি যদি আমার এই বাড়ি থেকে বাইর করে দেওয়ানোর লেগা আমার লগে যুদ্ধ করতে চান, তাহলে আমিও আমার জামাইয়ের ভাত খাওয়ানোর লেগা আপনার লগে যুদ্ধ করতে রাজি আছি। প্রয়োজনে আমরা আমাকে এই যুদ্ধের নাম দিব বউ শাশুড়ি যুদ্ধ। ঠিক আছে না? আচ্ছা আম্মা, তাহলে আমি এখন একটু ভিতরে যাই, আমার জামার লগে তোমার অনেক কথা আছে। আরে এই যে ঘর জামাই, জুতা বগলের নিচে রাখুন লাগে না, জুতা পায়ে পড়তে হয়। পায়ে পরে না হয় আপনি ক্ষয় করেন, আর ঠেকা তো আপনার না, আমার শাশুড়ির। পায়ে পড়েন। আম্মা জান, ভাবি কিন্তু সঠিক কথা কইছে, জোতা কি পাই দিমু? না, তোমার মদ খাই দিয়া হ না, নিছো যা, আমার লাগে চা নিয়ে আয়। হারামজাদি, হারামজাদি, আইতে নাই কি আমার সাথে যুদ্ধ ঘোষণা করছস? দেখি তুই পারাস না আমি পারি। তুই না আমারে কয়ে গেলি এটা বউ শাশুড়ির যুদ্ধ, আমিও দেখো যে বউ জিতে না শাশুড়ি জিতে। ও এই যে ঘর জামাই, তুমি তো খুব ভালো টিপতে পারো। হ্যাঁ, আহা, খুব ভাল লাগতেছে। আম্মা জান, আমার একটা বন্ধু আছিল, আর ওর একটা সেলুন আছিল। ওই সেলুনেই আমি মাঝে মধ্যে যাইয়া ওর লগে বয়ে বয়ে কাম শিখতাম। আর ওই জায়গাতে না আমার মনের ইচ্ছা যাচ্ছিল নাতি তো। আর চুপ করা, তুমি কি সর্বগুণে গুণবান? ফালতু কথা। টিপা
আচ্ছা বুঝলাম না, তোমরা তুমি জীবনের গল্প নিয়ে বসছো, ইতিহাস খুলে বসছো এখানে। আচ্ছা মা, তুমি একটা প্ল্যান করছো যে ভাবিটা তুমি সাহায্য করবা, চিল্লাচ্ছি না কেন, ছোট ছোট চিল্লাও, ভাইয়ের শুনতেই পাবো। ও কবরে ব্যথায় মরে গেলাম। আল্লাহ, ও আল্লাহ গো, উড়ে মারে। ও আমার ওরে ব্যথা রে। কি হয়েছে মা? তুমি এমনি চিল্লাইতেছো কি লিগা? আর বাবা কইস না, সকালবেলা খাট থেকে নাম থেকে কমরটার মধ্যে মুসার দিল। ও কি ব্যথা বাবা। হা হা কি কইতেছো মা? তুমি কোমরে ব্যথা পাইছো? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এই জায়গায় শুয়ে বিশ্রাম নাও, আমি বাজার থেকে তোমার লেগে ওষুধ নিয়ে আসি। না না বাবা, তোর ওষুধ আনতে যাইতে হইব না, আমি অন্য চিন্তা করতেছি। আজকে আজকে দুপুরে রান্না করবো কে? মা তুমি এগুলো নিয়ে চিন্তা করো না তো, তুমি আজ কাম করে রান্না করে খাওয়াইতে পারবে না তো কি হয়েছে? বেলি আছে না, আমি বেলিরে যাই কইতাছি আজকে সবার রান্না বান্না যেন ও করে। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ বোমারে করে দেবো, আজকে একটু রান্না করে। আচ্ছা ওরে আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে থাকো, আমি যাইতাছি। আল্লাহ গো আল্লাহ, আমার পাটা একবারে শেষ, এখন আমি কি করব? মা বেলি চিল্লাইতাছে না? হ্যাঁ মনে হয়। আচ্ছা আমি যাই দেখতেছি কি হয়েছে। আচ্ছা বেলি, ওরে আল্লাহ রে আল্লাহ, আমার পা শেষ। বেলি কি হয়েছে তোমার? তুমি এই জায়গায় মাটিতে বসে আছো কেন? দেখতেছো না আমি পড়ে গেছি, আমার মনে হয় আমার পাটা বুচকে গেছে, ভাঙে গেছে নাকি কে জানে। আরে একটু দেখে চলতে পারো না, মানুষ আবার পরে কেমনে? আচ্ছা, তোমার পেটে পেটে এত বুদ্ধি, তুমি শেরের উপরে শুয়াশের আইতাছি তোমার আমি। আমি জানি না তুমি কেন আমার এমনি ভুল করতেছো, পড়ে গেছি, এমনিতে অনেক কষ্ট হইতেছে। উঠতে পারবা? আরে মা, আপনি আসছেন? আপনাকে দেখে তো বেশি মায়া লাগতেছে, অনেক খারাপ লাগতেছে আমার। আমি তো আপনাকে নিজের শাশুড়ির চোখে দেখি না, নিজের মায়ের চোখে দেখি যে কিনা আমাকে জন্ম দিতে। আমি চাইছিলাম জীবনের প্রথমবার আজকে আমি নিজের হাতে রান্না করে, মানে নিজের হাতে রান্না করে আপনাকে খাওয়াবো, কিন্তু আমার কপালটা পড়া দেখেন, আমি পারলাম না আজকে আপনাকে রান্না করে খাওয়াইতে। পাটা মনে ভেঙে গেছে মা। তবে থাক, এমনিতেই পায়ে ব্যথা বেশি অনেক কষ্ট হইতেছে, এই বিষয় নিয়ে আর কষ্ট নাই পাই। সমস্যা কি হয়েছে? আমি নয় কোনো এক সময় রান্না করে আপনারা খাওয়াবো না, আজকে না হয় আমি আমার মায়ের হাতের রান্নাই খাবো। ঠিক আছে মা, আজকে আপনি রান্না করবেন। আমি কিভাবে রান্না করব? আসলেই তো, মা কিভাবে রান্না করবো? কারণ মায়েরও তো মাজা ব্যথা। মা কিছুক্ষণ আগে কইলো যে তোমার হাতে রান্না খাইবো, আর তুমি এখন আবার পায়ে ব্যথা পাইছো, তাইলে কি করা যায়? আজকে রান্নাটা কি করব? হায় আল্লাহ, এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? এমনিতে আমি আমার পায়ের মধ্যে ব্যথা পাইছি, মাঝে নাকি মাঝের মধ্যে ব্যথা, তাহলে করে কি হবে? কে রান্না করে খাওয়াবে? শেষ পর্যন্ত মনে হয় আমার ননদের হাতের রান্নাই খাইতে হবে, তাই না ননদিনী? হ্যাঁ, ভালো একটা কথা কইছো। মায়ের যেহেতু মাজা ব্যথা, তোমারও পায়ে ব্যথা, তাইলে তো বাড়িতে রান্না করার মতো ওই আছে। এই শোন, আজকের রান্নাটা তুই করবি, যা এক্ষুনি যাই রান্না বসাই দে। আচ্ছা শুনো না, আমার পায়ে তো অনেক ব্যথা, আমি হাঁটতে পারবো না, তুমি একটা কাজ করো, আমাকে কোলে করে একটু ঘরের ভেতরে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ধরো, নিতেছি। মা তুমি আসার সময় কাপড়গুলো নিয়ে এসো,
আর এই যে তুই এখনো দাঁড়ায় আছিস কি লিগা? তুই যা রান্না করতে যা। নিয়ে আসেন মা। এই কাপড়গুলো উঠে যেত আমরা। আচ্ছা মা, এখন রান্নাটা কে করবো বলো তো? রান্নাটাকে আমি করবো? তুই রান্না করবি না, তোকে আমি রান্না করব। আমি রান্না করলে ধরা পড়ে যাম না, ওরা বুঝে যাইবে না যে আমি নাটক করছি। এই যে ভাদার মেয়ে, এর দাঁড়িয়ে না থাকে আমার মেয়ের লগে রান্না করে যাও, তোর তরকারি কাইটা দাও, যাও। হ্যাঁ মা, আমি এককালে ভালো বুঝতে আসছিলাম। হ্যাঁ, তোর দেখলেই বোঝা যায় তুমি যে বাবুর্চি আছিলে। এই যা। আরে ভাবি, আপনি মাছ নিচ্ছেন কেন? আমি তো আপনার জন্য স্পেশালি মুরগির মাংস রান্না করছি। আর আপনি আমাদের বাড়ি নতুন বউ হয়ে আসছেন, তো আপনি মাছ কেন খাবেন বলেন তো? এনে নেন, মুরগিটা নেন। শুধুমাত্র আপনার জন্য রান্না করছি, মজা করে রান্না করছি, খান তো। মা, আপনার না একটা কথা কইতাম। বলো। মা, আপনি তো জানেন আমার জন্ম দেওয়ার সময় আমার মাটা যে মরে গেছে। জীবনে মার ভালোবাসা কি ওটা তো আমি বুঝতে পারি নাই। মা তার সন্তানরে খাওয়ায় দেয়, কত আদর করে, কত কি করে। বা আমি আমার মায়ের খাওয়াই দেব, কত কিছু থাকে। আমি তেমন কোনো কিছু অনুভবও করতে পারি নাই। মা, আপনি তো জানেন আপনি যে আমি আমার শাশুড়ি না, মায়ের মতো মনে করি। তবে আমার না খুব ইচ্ছা করতেছে আপনারা আমি আমার হাতে একটু খাওয়াই দিব। না না বৌমা, তুমি খাও, আমি আমার নিজের হাত দিয়ে খাই। কিন্তু মা, আমার তো খুব শখ হইতেছে, খাওয়াই দি। হ্যাঁ, দেই না মা, খাওয়াই এমন করেন কেন? মা, মেয়েরা তোমারে কত শখ করে খাওয়াই দিতে চাইতেছে, তুমি খাও না, ও অনেক খুশি হইব। নাকি আবার খাবারে কিছু মিশাইছো? কি কস তুই? আচ্ছা ঠিক আছে, খাইতেছি। এই তো আকো নাকো নাকো নাকো। আকো নাকো নাকো। আকর মা আকর। মজা হয়েছে না? খাবার খুব মজা হয়েছে, খুব ভালো। আমার ননদিনী রান্না করছে। আকর মা আকর। না, অনেক মজা হয়েছে, আর লাগবো না মা, তুমি খাও, তুমি খাও। আন্না খেলে গা না বৌমা, শখ করে খাওয়াই দিস তো মা। আ করতে মা, খাওয়ান তো লাগবে। ও দেখা এমন যে কেন করতেছেন? তরকারি মজা হয়েছে না? একটু নেই। হ্যালো, আর দিও না মা, আর সামনে। আমি যাই, তোমরা খাও। আমি যাই মা, আমি যাই। হ্যাঁ মামা, শেষ করে দেখতে। মা তো চলে গেল, দেখি মার কিছু লাগে কিনা। বেলি ভাবি, আপনারা খায়া নেন। আর মাছ তো আমি খাই না, আর মুরগিতে আমার অ্যালার্জি। আপনি তাহলে খান ভাবি, আমি নাহি। বেলি, আমি তো কিছুই বুঝলাম না। তুমি মারে ভাত খাওয়া দেওয়ার সময় আমার মনে হইলো মার খুব ঝাল লাগছে, এই জন্য কি মা হুট করে উঠে চলে গেল? আসলে ওই তরকারি একটু ঝাল হয়েছে তো, এদিকে মনে এমন করতেছে। বয়স হয়েছে না, ওই ঝালটা মনে জিহ্বায় সহ্য করতে পারেনি। তুই খাইলো। আচ্ছা ঠিক আছে।
ইসিরে আম্মা, ওই তরকারি ভিতরে বিশ্বাস করো 45 মরিচ দিয়েছি আমি। এত যে ঝাল তরকারিটা কি বলবো। ভাবি না কেন বুঝা ফেলছে, আর বুঝা 5-6 বুঝাইয়া তোমারও খাওয়াই দিল। ইসিরে অনেক ঝাল লাগছে না আম্মা? শোন, তুই ওই মায়ের যত সহজ মনে করছস, ওই মেয়ে অত সহজ না, পাক্কা খেলোয়াড়। আমিও তো খেলার মতো মানুষ পাইছি, তো আমিও কিন্তু কম বড় খেলোয়াড় না। হাসা কথা আম্মা, আপনিও খুব ভালো খেলতে পারেন। আমিও কিন্তু খুব ভালো খেলি আম্মা। এই যে যেমন ধরেন ক্রিকেট, ফুটবল, তারপর হাডুডুও ভালো খেলি আম্মা। কুতকুতো ছাড় দেই নেই আম্মা। ছোটকালে যে 6 মারতাম আম্মা, সেই 6 মনে করেন বাউন্ডারি পার হয়ে যেত, সবাই তাকায় থাকতো আম্মা। কিন্তু আম্মা একটা কথা আছে, আমার ক্রিকেট ক্লাবে ভর্তি করে দিলেন। চুপ করা ঘর জামাই, সব কথার মধ্যেই বাহতলারি। হ্যাঁ, অমুকটা পারে তমুকটা, সবই তুমি পারো। আমি আজ রাইতে ওর এমন ব্যবস্থা করব যেন উইঠা দাঁড়াইতে না পারি। আচ্ছা মা, কি করবা একটু বলো তো। আগে ঘুটিটা চালি, খেলাটা শুরু হোক, তারপরে বুঝতে পারবি আমি কি করব। যা রুমে যাও। এইবার আমি তোর সাথে খেলবো, তুই কত খেলতে পারস দেখব। যা, কামটা সাইরা আসলাম, উঠানে সাবান পানিটা দিয়ে আসলাম, এই বুঝি চিকেনটা আসলো বিয়া। ও মা গো, গেল গো আমার পাছাটা, মনে গেল আমার পাওরাও ভাঙলা গো। কাম হয়ে গেছে, কাম সারা গেল গো গেল। ও মা গো, আল্লাহ গো, ও আল্লাহ গো। আরে তুই এখানে পড়লি কেমনে? হ্যাঁ, আর কইও না মা গো, হারাম জাদি জানে পানি কতগুলা ফেলছে, বাড়ি থেকে আসতে নিয়ে পড়ে গেছি। আল্লাহ, আমার পা মনে আর নাই। ওরে চুপ কর তুই, ফালতু কথা কয়। ও মা, আমার বোর কি হয়েছে? তোর উপর পুলিশ টাকায় পড়ে গেছে। তুমি কি কুতকুত খেলতে গেছিলা? বলো তো কয় টাইম বলে কুতকুত খেলছে, আমার কুতকুত খেলতেছে। এই রাতের বেলা কেউ কুতকুত খেলে? এই কথা না কয়ে ওরে নিয়ে ঘরে আয়। আল্লাহ গো, শোল্ডার বানাইছে গরুর লাট, সমস্যা নেই। আমি আমার দেশে আস্তে দুলো। 10-15টা হাতি হয়েছি, তুমি তো হলো গরু। কথা কম কও। ও মা গো, পাওরা গেল গো। অনেক ব্যথা লাগতেছে। কিসে? হ্যাঁ, এরকম করে কুকাস না, তুই তো আমার খেলাটাই নষ্ট করে দিছস। ও মা গো, কিসের খেলা মা? আর আমি তো একটু গেছিলাম বাইরে হাঁটতে, দিস একটা বলদ জামাই লগে বিয়া। ও মা গো, আর ভাল লাগে না সারাদিন বাসায় বসে থাকতে থাকতে। ও যাইয়াই তো পয়রা পাওরা গেল ভাঙ্গা। চুপ কর। হ্যাঁ? আমি ওখানে সাবান পানি ঢালছিলাম যাতে বেলি ওখানে পইরা হাত পা ভাঙলি, তুই ওখানে গেলি কেন? হ্যাঁ, আমার খেলাটাই তো বন্ধ করে দিলি। মা, এটা তুমি কি কইলা? তুমি উঠানে সাবান পানি ফালায় রাখছো যাতে ওইটাতে পিছলা খায় পয়রা বেলি ব্যথা পায়? তুমি এটা কোনো কাজ করছো মা? তোমার তো লজ্জা থাকা উচিত। আর তোমার লজ্জা কি কমু? আমার নিজেরই লজ্জা করতেছে তোমার মা বইলা পরিচয় দিতে। এই মেয়েটা ওর বাপের ভিটা ছেড়ে আমারে ভালোবাসা আমার সাথে আইসি খালি সুখে সংসার করবো দেখা, কিন্তু তোমার যা মতি গতি, আমার মনে হইতাছে এই মেয়ের নিয়ে আমার সুখে সংসার করা হইব না। তুমি যেই জ্বালানো জ্বালাইতাছো মা, তোমার একটা কথা আমি বইলা দেই, ফারদার কখনো যদি তুমি বেলির কোনো ক্ষতি করার চেষ্টা করছো, তোমার মা বইলে আর আমি কখনো মর্যাদা দিব না। এই কথাটা মনে রাখো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো মা। বেলি চলো। আম্মা জান, আপনার এক পোলা গেলে কি হইছে? আমি আপনার পোলা আছি না? আমি দরকার হলে আপনার মায়ের মর্যাদা দিব। আপনি খালি আমার একটু সম্পত্তি লিখে দিয়েন। চুপ কর। ইস, সুযোগ পাইলে এখানে মাথার উপরে চড়া বসো না, যান দিকে। চলো, তোমার পায়ের মালিশটা কইরা যাই।
আমার সমস্ত প্ল্যান বেচতে দিল। আম্মা, আম্মা, কই তুমি? কি রে ডাকস কেন? আম্মা, তোমার সাথে কিছু কথা ছিল। বল, কি বলবি? মা, কালকে রাত্রে তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, উল্টাপাল্টা কথা কইছি। তুমি কিছু মনে করো না, তুমি আমার মাফ করে দাও মা। না না বাবা, তোর কোনো দোষ নাই, দোষ তো আমি করছি। আসলে বেলিরে আমি কখনো নিজের মেয়া মনে করি নাই, এই কারণে ওরে আমি ভালোবাসতে পারি নাই। শুরু থেকেই না ওরে দেখলে ওর উপর না আমার প্রচন্ড রাগ হইতো, খালি মনে হইতো কি কখনো এই বাইর থেকে বাই করুক। এই জন্যই তো কালকে রাইতে উঠানের মধ্যে আমি সাবান পানি ঢাইলা রাখছি, ভাবছিলাম ও পইরা হাত পা ভেঙে মরবো। মা, এই কথাটা যখন আমি শুনছি না, আমার মাথা কাজ করে নাই। এই জন্যই তো তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। তুমি কিছু মনে করো না মা, তুমি আমার মাফ করে দাও। তুমি যদি আমার উপর রাগ করে থাকো, ওই আল্লাহ আমার উপর নারাজ হয়ে থাকবো মা। না না বাবা, আমার আর ভুল হইব না, আমি বুঝতে পারছি এটা করা আমার উচিত হয় নাই। বেলিরে আমার নিজের মেয়ে মনে করা উচিত ছিল। আচ্ছা যাক, আর কখনো এইসব ভুল হইব না। আমি বেলিরে এখান থেকে নিজের মেয়ে মনে করুম, ভালোবাসা দিব আমার নিজের মেয়ের মতো। সত্যি কইতেছো মা, তুমি যদি বেলিয়ে নিজের মেয়ের মতো করে দেখো, ওর সাথে কোনো খারাপ আচরণ না করো, তাহলে দেখবা একটা সময় আমগো সংসারে কোনো অশান্তি থাকবো না, আমগো সংসারটা অনেক সুখে রইব। তুই কোনো চিন্তা করিস না, এখন থেকে বেলি আমার নিজের পেটের মেয়ের মতন থাকবে। ঠিক আছে মা, তাহলে আমি কাজে যাই, আমার কাজের সময় হয়ে যেতেছে। আচ্ছা যা বাবা, তুই দোকানে যা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে মা। বেলি, বেলি, হারাম জাদি, তুই এখনো ঘুমাইতেছস? তোর ঘুম আমি যদি না ছুটাইছি, তোমার নাম ফিরা নাম। হারাম জাদি, এখানে শুয়া শুয়া আরাম করতেছ? ওই ওই, ওই, সংসারের কাজকর্ম কে করবো? আপনি আমার মারতেছেন কেন? তোমার মারুন না, হ্যাঁ তোমার কি করবো? এই সংসার কাজ তোমাকে করবো, ঘর বাড়ি মুছা, থালা বাসন ধোয়া, রান্না করা, এগুলো কি আমি করবো? মা, আমার না শরীরটা ভালো লাগতেছে না, কেমন জানি জ্বর জ্বর লাগতেছে। বাসা তো আপনি আছেন, আপনার মাই আছে, আজকে না হয় আপনারা দুজন মিলে কামগুলো করে ফেলেন। হারাম জাদি, আবার আমার মুখে মুখে কথা। শাশুড়ি আম্মা, আপনি কি আমার অন্য বউ মতো মনে করছেন যে আপনার যখন খুশি আপনি তখন তাই করে যাবেন, আমার ইচ্ছা মতো অত্যাচার করবেন, আর আমি কি মুখ বুঝে সহ্য করে যাবো? আমি কিন্তু এরকম বৌমা না। আর বাড়ির কাজ আমি কেন করবো? বাড়িতে আপনি আছেন না, আপনার মাই আছে না, আপনার দুজন মিলে কাম কাজ করবেন। আমি তো পায়ের উপর পা দিলে হয়ে খাবো। আর ফার্দার যদি আপনি আমার গায়ে হাত তোলার চেষ্টা করছেন, তাহলে মনে রাখেন আমি কিন্তু আপনার নামে পুলিশের কাছে নারী নির্যাতনের মামলা করে দেব। পরে কি হইব? পুলিশ আইসা আপনার কোমরের মধ্যে রশি বাঁধা এদিকে তাই না দেয় না বাইর করে লয়ে যাবে। তুই আমার থানা পুলিশের ভয় দেখাইতেছস? ভয় না মা, আমি তো আপনারে থ্রেট দিতেছি। হ্যাঁ, এত কথা না বাড়া, এবার যান, কে কামগুলো শেষ করে ফেলেন, সময় নষ্ট করেন না, যান যান। এই হারাম জাদি কত বড় সাহস, ওই আমার থানা পুলিশের ভয় দেখায়। হাই সরেছিস কেন? হ্যাঁ, কাজ কাম কে করবো? দেখো মা, আমার এমনিতে পাওয়া ভেঙে গেছে, আমি কিছু করতে পারবো না, তুমি প্লিজ আমার কিছু বলো না, যাও তুমি যেসব কাজ করো। কই কি রান্না করতে বো, থালা বাসন মাজতে বো, ঘর মুছতে বো, ঘর বাড়ি ঝাড় দিতে বো, এগুলো কি আমি করুম? কে করবো মানে? তোমার ছেলে বসছে কেন? তোমার ছেলের পরে যায় বলো করতে। ওরে কোনো কামের কথা কইলে ওই আমার থানা পুলিশের ভয় দেখায়, ও তো একটা বেয়াদব। কি বলো? তোমার পুলিশের ভয় দেখায়?
তোমার যদি পুলিশের ভয় দেখায় তুমি যে কাম করো বুঝছো, আমি কিছু করতে পারবো না, কারণ সে আমার পুলিশের ভয় দেখায়ও নাই, আর যদি দেখায়ও আমি তার কাজ করবো না। যেমন থেকে আমার মধ্যে পাওয়াটা ভেঙে রয়েছে, আমি আছে আমার দুঃখে, তুমি আইসো আমার কাজ করার কথা বলতে, আমি পারবো না, তুমি যেমন থেকে মা। তাহলে কাজ কোন সময় আমারই করতে হইব। আচ্ছা ঠিক আছে। আমার পুলিশের ভয় দেখায়, আমার পুলিশ ধরে নিয়েছে, আমিও তো দেখে তো করে ও মা, মানে ও বাবা, ওরে ভয় নেই। এত কষ্ট আমার, সব রং আমি উঠিয়ে হালাই গেল, সব রং উঠিয়ে হলাম। মনটা এখন খালি ফেলে দেন যাই আমি এর দিকে। বোন বেলি, ভাইয়া আপনি এত রাতে বেলা হঠাৎ করে আমার ঘরে? একটা ভাইকে এত রাইতো বোনের ঘরে আইতে পারে না? আইতে পারে, কিন্তু আপনি তো একদম হঠাৎ করে আইসেন। আসলে কি জানো, তোমার মতো আমার একটা ছোট্ট বোন আছে, ওর কথা আমার মাঝে মধ্যে মনে পড়ে, কিন্তু কি করার, এই মহিলারা, আমার শাশুড়ি খুব খারাপ মানুষ। তার মায়ের যখন বিয়া করার কথা কইছে আমারে, সত্য আগেই দিছিল ঘর জামাইয়া থাকতে হইব, আর আমার পরিবার তো গরিব, তাই এই সত্যটা মাইনা নিছি, মাইনা নিয়ে এই ঘর জামাই হয়ে আমি আছি। কিন্তু আমার বোনটার কথা খুব মনে পড়ে জানো, ওর কথা মনে পড়লে আমার কান্দু নাহে, আর ওর চেহারা তোমার চেহারা সেম হুবহু দেখতে। যখন তোমার আমার শাশুড়ি কষ্ট দেয় জানো, আমার খুব খারাপ লাগে, পারি না কিছু কইতেও, কারণ আমি নিজেও তো ঘর জামাই হয়ে আছি। আচ্ছা বোন, একটা কথা কই, যদি কিছু না মনে করো, আমার না তোমার জড়ায় ধরে একটু কাঁদতে ইচ্ছা করতেছে। ভাইয়া আপনি কি কইতেছেন উল্টাপাল্টা? বোন বাধা দিও না, আমি আমার বোনের কথা মনে করে তোমার একটু জড়ায় ধরে কান্দি। কিন্তু ভাইয়া আরে বেলি, এগুলা কি? সি বেলি সি, তোমার ধারা অন্তত আমি এগুলো আশা করি নাই। যা দেখার আমি নিজের চোখেই দেখছি, তোমাকে দুইজনের কারো কিছু বলা লাগবে না আমার কাছে। ভাইয়া আমার কোনো দোষ নেই ভাইয়া, আমার বেলি ভাবি কইছে রুমে আইতে। না তো ভাইয়া মিছা কথা কইতেছে, আমি আমার কিছু করি নাই। তুমি আর একটা কথাও কইবা না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, আমি তোমার আজকের ভিতরেই তালাক দিমু। কি হয়েছে বাবা, এত চিল্লাচিল্লি কিসের? মা, চিল্লাচিল্লি করবো না, ঘরের ভিতরে ঢুইকা যেই কাহিনী দেখছি, তুমি আমার মা,
তোমার সামনে আমি এগুলো কেমনে কই? সি 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 আমি বুঝতে পারছি বাবা, তোর আর কিছু কইতে হইব না। আমার বয়স বাতাসে হয় নাই। এই সব গরিবের মায়াগো চরিত্র এইরকমই হয়। মা, মা কি হয়েছে তোমার? মা, না, ও মা, মা, এই খবরদার, তুমি আমার মায়ের গায়ে হাত দিবা না। তোমার মতো চরিত্রহীনা মেয়ের আমার মায়ের গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নাই। আমি আমার মারে সুস্থ করে নেই, তারপর আমি তোমার ব্যবস্থা করতেছি। মা, ও মা, মা। ডাক্তার, কিছু বলতেছেন না যে? আমার মায়ের কি হয়েছে? দেখুন, আপনার আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার, এটা আপনি কি কইতাছেন? আমার মায়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে মানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন আমি কি করুম ডাক্তার সাহেব? এখন আর কি করার, আপনার আমার কিডনি ইমিডিয়েটলি ট্রান্সফার করতে হবে। ডাক্তার, আপনি সর্বোচ্চ চেষ্টা করেন আমার মারে বাঁচানোর। দরকার হইলে আমার দুইটা কিডনি আমি দিয়ে দিমু। আপনি একটু আমার দিকে দেখেন, আমার মাটার একটু ভিক্ষা দেন ডাক্তার। দেখুন, আসলে এভাবে তো হয় না, সব কিছুর একটা নিয়ম কানুন আছে। আচ্ছা, যেহেতু আপনি সন্তান হিসেবে জোর করতেছেন, তাহলে বলুন আপনার ব্লাড গ্রুপ কি? ডাক্তার, আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ। সরি, আপনার মার ব্লাড গ্রুপ তো ও নেগেটিভ। আর ব্লাড গ্রুপ যদি না ম্যাচ করে, তাহলে কীভাবে কিডনি ট্রান্সফার করব? আপনি দেখুন কোথাও কিডনি পাওয়া যায় কিনা। যদি পান তাহলে আমাকে জানাবেন। ঠিক আছে ডাক্তার সাহেব, তাইলে আমি এখন আমার মার পাশে যাই। আমি যতটুকু সম্ভব চেষ্টা করুন কিডনি ব্যবস্থা করার। আপনার পক্ষ থেকে আপনি একটু দেখেন। জি অবশ্যই, এটা আমাদের দায়িত্ব। ঠিক আছে, এখন কি আমি আমার মায়ের পাশে কিছুক্ষণ থাকতে পারবো ডাক্তার? জি অবশ্যই। রোগীকে ঘুমের মেডিসিন দেওয়া হয়েছে। রোগীর সেন্স ফিরলে তারপর তাকে বাসায় নিয়ে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে। তবে আমি হেনে কেন ডাকছি তোরা তো জানোস। ডাক্তার বলল আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। তোরা তোরা কেউ আমার একটা কিডনি দে না বাবা, আমার খুব বাঁচার ইচ্ছে। দে না তোরা একটা কিডনি আমাকে। মা মনিকা, তোকে তো আমি অনেক ভালোবাসা দিয়ে অনেক যত্ন করে বড় করেছি, মানুষ করছি। আমি তো তোর কাছে একটা কিডনি চাইতে পারি মা, আমার অনেক বাঁচার ইচ্ছে। একটা কিডনি আমাকে দে। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার কিডনি দিব মানে? আমার জামাই আছে, সংসার আছে, আমি তোমার কেন কিডনি দিতে যাবো? আর তাছাড়া বাবা তো মারা গেছে, দুদিন পর তুমিও মারা যাবা। আর যেহেতু তোমার যেহেতু রোগ ধরাই পড়ছে, আজ না কাল তুমি এমনিও মারা যাইতা। তো তার চেয়ে ভালো তোমার রোগ ধরা পড়ছে, তুমি দুদিন পর মারাই যাবা। আমি কেন তোমার কিডনি দিতে যাবো? আমি তোমার কোনো কিডনি দিতে পারবো না। তার চেয়ে বরং একটা কাজ করো, মইরা যাওয়ার আগে সম্পত্তিগুলা ভাইয়ার আর আমার নামে লেখা দিয়া যাও। আর তুমি মইরা গেলে না একটা বড় করে মিলাদ দিমু, বুঝছো? কি কইলি তুই? তুই আমার মৃত্যু কামনা করলি? মানে আমি মইরা যে সম্পত্তি যা আছে তোকে লিখে দিয়ে যাবো? এই আমার ভালোবাসা? তোর মতো কুলাঙ্গা সন্তানে আমি জন্ম দিছি। আমি চাই না এমন সন্তানের মহাবিদ্যে। জামাই বাবাজি, আমি তো তোমাকে অনেক ভালোবাসা দিয়ে আদর দিয়া যত্ন কইরা আমার মেয়ের সাথে বিয়ে দিছি। আমার ছেলের থেকে তোমাকে আমি কম ভালোবাসি না, আর বেশি ভালোবাসি। বাবা, একটা কিডনি নিয়েও তো মানুষ বাঁচতে পারে। তুমি দাও না আমার একটা কিডনি। আর আম্মা জান, এটা কোনো কথা কইলেন? যে নিজের বাপ মা রাইখা আপনার কাছে আয়া পড়ছে শুধু এই বিল্ডিং বাড়িতে থাকার লিগা, সে ব্যক্তি আবার আপনার কিডনি দিব? ছি 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 ছি। আমার ঘৃণা করতেছি যে তোর মতো কুলাঙ্গারে আমার বাড়িতে জায়গা দিছি। তোরে কি করবো? আমি তো নিজে একটা কুলাঙ্গার মেয়ের জন্ম দিছি। তুই তো কোনোদিন তোর বাপ মায়ের খবর নেস নাই। তোর বাপ মরছে না বাইসে আছে তুই নিজেই জানোস না। আমার আমার নিজের উপরে ঘৃণা করতেছি, ঘৃণা করতেছে আবার। একটা কিডনির জন্য আমি আমি বাঁচতে চাই বাবা। বাবা,
আমি বাঁচতে চাই, একটা কিডনি দে না তোরা আমাকে। মা শুনো, তুমি আমার গর্ভধারণ করছো, 10 মাস 10 দিন তোমার পেটে রাখছো, তোমার জন্য আমি এই পৃথিবীর বুকে আলো দেখছি। মা, আমি চাই তোমার কিডনি দিতে, কিন্তু ডাক্তারের সাথে আমি কথা বলছিলাম, ডাক্তার কইছে যে কিডনি দিতে নাকি ব্লাডের ম্যাচ হওয়া লাগে, কিন্তু তোমার ব্লাড আর আমার ব্লাড গ্রুপ এক না। এই জন্য মা, আমি চাইলেও তোমার কিডনিটা দিতে পারুম না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমার এই জায়গা সম্পত্তি কিচ্ছু দরকার নাই, আমি যেমনেই পারি আমি তোমারে বাঁচামু। আমার শরীরে রক্ত বেচা হইলেও আমি কিডনি ম্যানেজ করুম, যেমনে পারি। আমি চাই তুমি এই পৃথিবীতে আরো বাইচা থাকো, তুমি আম করে দেখা রাখো। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। দেখবি বাবা, এই কিডনি খুঁজতে খুঁজতে একদিন আমি মরে গেছি। না মা, আপনার আমি কিচ্ছু হতে দিব না, প্রয়োজনে আমার কিডনি আমি আপনার দিয়ে দিব। না, এই চরিত্রহীনার কিডনি আমি আমার মার শরীরে ট্রান্সফার করায়া আমার মার এই পবিত্র শরীর অপবিত্র বানাইতে চাই না। কি করে সব? আমার আমার বৌমা চরিত্রহীনা না, সব মিথ্যা বাবা। ওরে ওরে আমি কোনোদিন ভালোবাসি নাই, মাইনা নেই নেই। আমি যখন কোনোভাবে ওর সাথে পারতেছিলাম না, তখন আমি প্ল্যান করলাম যে তোর বোনের জামাইরে দিয়ে ওর একটা বদনাম বের করুক, তারপর ওর এই বাড়ি থেকে বের করে দিব। এটা আমারই সাজানো ছিল বাবা, এই বদনাম আমি করছি। আমি বলছিলাম যতক্ষণ পর্যন্ত তোর নজরে না পড়ে ততক্ষণ পর্যন্ত তোর বোনের জামাই বৌমারে ধইরা রাখবো। আবার সাজানো নাটক ছিল বাবা। মা, কি কইতাছো তোমরা এগুলা? তোমরা সবাই মিলে বুদ্ধি কইরা আমার বউরে আমার সামনে চরিত্রহীনা বানাইছো। ও বাবা, এক্সকিউজ মি, ডাক্তার সাহেব, আপনি এখানে? আমার মার কিডনি পাওয়া গেছে। সরি, আপনার মার তেমন কিছু হয়নি। আপনার মার নামে আমাদের হাসপাতালে আরেকটা পেশেন্ট ছিল, আমি ভুল করে ওই রিপোর্টটা আপনাদেরকে দিয়ে দিছিলাম। আসলে আপনার মার ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়ার কারণে সেন্সলেস হয়ে গেছিল। ভুলটা আমারই হয়েছে, আপনারা আমার ক্ষমা করবেন। না না ডাক্তার সাহেব, আপনি কোনো ভুল করেন নাই, আর আপনার এই একটা ভুলের জন্য আমি অমানুষ দুটাকে চিনতে পেরেছি। আপনি আসুন। জি, এনে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভাগ আমার বাড়ি থেকে, যা। আরে মা, আপনি সেইটা যাইতাছেন কে? আর আপনি আমার বাড়িতে বাইর করে দিয়েছেন, আমরা যামু কই? আপনার মায়ের কি আমি আমার বস্তি বাড়িতে নিয়ে যাম মা? আপনার কিডনি লাগবো? আমি আবার 2টা কিডনি আপনার দিয়ে দিব মা। তোর 2টা কিডনি, তোর একটা কিডনি, আমার কিচ্ছু লাগবে না। তুই আমার চোখের সামনে থেকে যা, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তোদের জন্য, তোদের কারণে আমি আমার এই পবিত্র বৌমাকে চিনতে পারিনি। আমি অনেক কষ্ট দিছি তোর তোর কারণে। তোর মতো মেয়ের জামাই আমার প্রয়োজন নেই। বাইরে বাইরে আমার বাড়ি থেকে। আরে মা, তুমি এগুলো কি করতেছো? আমরা যে কই কই থাকমু গো? আমরা বাইর করে দিও না, আমি ভুল হয়ে গেছে। আমি তোর আর একটি কথাও শুনতে চাই না। তুই যা আমার চোখের সামনে থেকে, আমি তোদের চেহারা দেখতে চাই না। বেরো। আমার কাছে